দর্শক দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের সকল মন্ত্রিসভার নাম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উপমুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অধ্যক্ষ স্পিকার রাহুল সিনহা, উপাধ্যক্ষ ডেপুটি স্পিকার তাপস রায়। আরও দেখতে পারবেন আপনারা একে একে লিস্টগুলো যদি দেখেন, সকল মন্ত্রীগণের নাম আপনারা দেখতে পারবেন। আমাদের উত্তরবঙ্গে আছেন একজন বিখ্যাত ব্যক্তি, তিনি এবারে মন্ত্রী পদ পেলেন, কিন্তু বাংলার তথা উত্তরবঙ্গের মানুষ কতটা খুশি সেটা নিয়ে কিন্তু ভাববার বিষয় রয়ে গেল। তিনি কয়েকবার এমপি হয়েছিলেন এবং তিনি আরও এক দুইবার তিনি কেন্দ্রমন্ত্রী হয়েছিলেন। তিনি কে আপনারা হয়তো জানেন, তিনি হচ্ছেন নিশীথ প্রামাণিক। তিনি উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী। এবার উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী হয়ে তিনি কতটা কাজ করবেন সেটা দেখার বিষয় রয়ে গেল। দর্শক, তিনি যখন এমপি হয়েছিলেন তিনি কিন্তু উত্তরবঙ্গে বিশেষ কাজকর্ম করতে পারেননি। তার জন্যে কিন্তু উত্তরবঙ্গের মানুষ ক্ষিপ্ত হয়ে পরবর্তীতে তাকে ভোট দেয়নি এবং তাকে আর এমপি হতে হয়নি। কারণ মানুষ চায় উন্নয়ন, মানুষ চায় কাজকর্ম, মানুষ চায় শিল্প কলকারখানা, মানুষ চায় অন্ন বস্ত্র বাসস্থান। কিন্তু সেগুলি যদি তারা করতে না পারে, কেন মানুষ তাদেরকে ভোট দেবে? এই মমতা সরকারের দুর্নীতি দেখে আজকে বাংলার মানুষ পরিবর্তন নিয়ে এলো। এই পরিবর্তনটাকে যদি উন্নয়নমূলক কাজভাবে তারা সুশৃঙ্খলভাবে করে, তাহলে বাংলার মানুষ দীর্ঘদিন এই বিজেপিকে ধরে রাখবে। নইলে কিন্তু ওই পাথর ছোঁড়ার মতো তারা ছুঁড়ে ফেলে দেবে। কারণ বাংলার মানুষ কিন্তু এখন সচেতনশীল, বাংলার মানুষ শিক্ষিত, বাংলার মানুষ এখন রাজনীতি বোঝে। তাই বাংলার মানুষকে যেন আর কেউ বোকা বানানোর চেষ্টা না করে, আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে আমি বার্তা দিচ্ছি। দর্শক কে কী বলে সেটা আমি জানি না, কিন্তু আমি যতটুকু বলার চেষ্টা করি, একদিকে সরকারকে আমি সচেতন করার চেষ্টা করি, অন্যদিকে জনগণকে আমি সচেতন করার চেষ্টা করি এবং বার্তা দেই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মন্ত্রিমণ্ডলের লিস্ট। এই মন্ত্রিমণ্ডল কতটা ভালোভাবে কাজ করবে, কতটা সততা রেখে কাজ করবে, সেটাই এই 5 বছরে দেখার বিষয়। দর্শক, পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে একবার যে সরকারটি আসে সেটা কিন্তু 5 বছরে পাল্টি খেয়ে যায় না। কিন্তু আমরা অন্যান্য স্টেটে দেখেছি, যেমন রাজস্থান, সেখানে কিন্তু প্রত্যেক 5 বছর অন্তর অন্তর সরকার চেঞ্জ হয়, কখনো কংগ্রেস কখনো বিজেপি। আমরা দেখেছি সেখানকার উন্নয়ন, সেখানকার যে আইন শৃঙ্খলার ব্যবস্থা, আমরা দেখে অবাক হই। পরিযায়ী শ্রমিকরা এবার কিন্তু এই বাংলায় এসে তারা নিজের টাকা খরচ করে বাংলায় বিজেপিকে তারা জয়ী করালো। লাখো লাখো মানুষ তারা স্বার্থকে ত্যাগ করে তারা বাংলায় এসে এবার ভোট দিল। যে ভোটের সংখ্যা 93%, 94% এরকম ভোট কখনো বাংলায় হয়নি, সেটা মিডিয়ারা দেখাচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মন্ত্রিমণ্ডলের লিস্ট। আপনাদেরকে আর ওই মন্ত্রিমণ্ডলের লিস্ট কি দেখাবো? আমি উত্তরবঙ্গের লোক, আমি কুচবিহারের লোক, আমি রাজবংশী তপশিলি জাতির ছেলে। আমার পরিচয় খগেন্দ্রনাথ বর্মন। আমি যেটুকু বলার চেষ্টা করি দর্শক, আপনাদেরকে একটা সুন্দর বার্তা, একটা শান্তির বার্তা, একটা আইন শৃঙ্খলার বার্তা দেওয়ার চেষ্টা করি। দর্শক, আমার এই ছোট্ট চ্যানেলটা কবে বড় হবে তা তো জানি না, কিন্তু আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আগামীতে আমি যেন ভালোভাবে ভিডিওগুলি দেখাতে পারি, তার জন্য আপনাদের সাপোর্টের প্রয়োজন। আর আমার এই চ্যানেলটি যেন একদিন 2-4 লাখ 10 লাখ সাবস্ক্রাইবার পেয়ে যায় এবং আমি যেন দর্শকদের কাছে প্রিয় হয়ে উঠতে পারি, সেটাই কিন্তু এখন আমার কর্তব্য এবং কর্ম আমি মনে করি। দর্শক, বর্তমানে আমাদের কথা বলতে কোনো দ্বিধাবোধ নেই, কারণ ওই কুখ্যাত সরকার চলে গেছে, ওই ঝগড়ি চলে গেছে, যিনি স্রেফ ঝগড়া করতেন, দুর্নীতি করতেন আর ওই গুন্ডা বদমাশদেরকে আশ্রয় দিতেন। সেই গুন্ডা বদমাশদের কবল থেকে আমরা বেঁচে গেলাম। জানি না আগামী দিনে আমরা যে আশাবাদী, এই নতুন সরকার আমাদেরকে সেই আশা থেকে বঞ্চিত করবে
নাকি আমাদেরকে নতুন প্রস্ফুটিত করে তুলবে? দর্শক, দেখার বিষয় রইল। কারণ অতি তাড়াতাড়ি কারো প্রশংসা করাটাও যেমন ঠিক নয়, তেমনি না করাটাও ঠিক নয়, আবার বেশি কথা বলাটাও ঠিক নয়। ওই যে কথায় বলে যে শস্যতে ভূত থাকে, সেই শস্য দিয়ে কখনো ভূত তাড়ানো যায় না। আর যে ভাঙা ফলে তার দোপাতায় চিন। আর যে মানুষটা ভালো হবে তার সততায় পরিচয়, তার কর্মই পরিচয়, তার জ্ঞানেই পরিচয়। কিন্তু আমরা গত 5 বছরে কি দেখলাম? মমতা ব্যানার্জি কি বললেন আর কি করলেন, তার সরকার কি করলেন? তিনি স্রেফ মানুষকে ভাওতাবাজি কথা বললেন, মিথ্যা মিথ্যা বলে মানুষকে যেন একেবারে পাগল করিয়ে দিলেন। নিজে তো পাগল আখ্যা পেলেন এবং বাংলার মানুষকে পাগল বানিয়ে দিলেন। তো আজকে আমি বলতে চাই, বাংলার মানুষ তো পাগল হলো না, কিন্তু আমার সেই প্রিয় দিদি মমতা ব্যানার্জি তিনি পাগল হয়ে গেলেন। তিনি মন্ত্রী পদ হারালেন এবং হারানোর পরেও তিনি কিন্তু মন্ত্রী পদ ত্যাগ করতে চাইলেন না। বললেন যে আমি তো হারিনি। ভাই, তুমি যদি হারুনি তা তো তোমাকে তো রাজ্যপাল সার্টিফিকেট দিত, কমিশন সার্টিফিকেট দিত, তুমি কেন সার্টিফিকেট পেলে না? তা আমি বলতে চাই, এই নির্লজ্জ মন্ত্রী, এই নির্লজ্জ সরকারটা চলে গেছে, যেটা আর বাংলায় হয়তো আসবে না। আর বাংলায় একে ফিরিয়ে নিয়ে আসা যাবে না, অন্য কাউকে ফিরিয়ে নিয়ে আসবো। কিন্তু এই তৃণমূলের মতো সরকারকে আর মমতা ব্যানার্জির মতো মুখ্যমন্ত্রীকে বাংলা আর কোনো দিন চাইবে না, বিশেষ করে উত্তরবঙ্গ আর কোনো দিনই চাইবে না। আর যারা চাইবে তারা মূর্খের রাজ্যে বাস করে এবং তারা মূর্খ হয়েই থাকবে। দর্শক, এতটুকুই। জয় হিন্দ, বন্দে মাতরম।